ভাইয়া আপনি কি এই দোকানের? জি। ভাইয়া আমি একটা ফ্ল্যাট কিনতে চাই। ফ্ল্যাট? এটা তো ম্যাডাম জামা কাপড়ের দোকান, এখানে তো ফ্ল্যাট বিক্রি হয় না। ভাইয়া মিথ্যা কথা বলেন না, আমি কাউকে বলবো না। আমি জানি আপনারা ফ্ল্যাট বিক্রি করছেন। কি পাগলের মতো কথা বলছেন? এটা কাপড়ের দোকান। ভাইয়া শোনেন, 200 টাকা না, আমি দরকার হলে আপনাকে 500 টাকা বাড়িয়ে দিব। আপনি দাও ফ্ল্যাটটা আমাকে দেন। কি ফাইজলামি কথা বলতেছেন? আমি 500 টাকা দিয়ে কি করবো? আমি তো আপনার কথাই বুঝতে পারতেছি না। কাপড়ের দোকানে ফ্ল্যাট আসবো কোত্থেকে? ভাইয়া শোনেন, শুধু 500 টাকা না, আমার এখানে কত আছে আমি জানি না। এখানে কত আছে দেখি। আচ্ছা থাক, যত আছে থাকুক, আপনি পুরাটাই রাখেন। তাও ফ্ল্যাটটা আমাকে দেন। আমি এত রাতে কি করবো? আচ্ছা, আমরা যে ফ্ল্যাট বিক্রি করি আপনাকে বলছে কে? ওই যে ভাইয়া দেখেন, এদিকে আসেন। এই যে দেখেন ফ্ল্যাট 200 টাকা, এই যে দেখেন। ভাই, আপনি আসলে এই কথার অর্থটা বুঝতে পারেন নাই। 200 টাকা ফ্ল্যাট সেল মানে 200 টাকায় ফ্ল্যাট পাওয়া যাবে সেটা বলে নাই। এখানে বলতে চাচ্ছে এখানে কাপড়গুলির দাম আগে আরো অনেক বেশি ছিল। এই কাপড়গুলির দাম ফ্ল্যাট করে দিয়ে, মানে এই কাপড়গুলির দাম কমায় দিয়ে 200 টাকা নির্ধারণ করা হয়েছে। মানে মূল্যহ্রাস বোঝানো হয়েছে ফ্ল্যাট বলতে। ও, এই কারণে তাহলে অনেক কাপড়ের দোকানে আজকাল দেখি 20% ফ্ল্যাট, 30% ফ্ল্যাট, আবার অনেক কাপড়ের দোকানে দেখি 200 টাকায় ফ্ল্যাট, 300 টাকায় ফ্ল্যাট। তাহলে এই কাহিনী। ধুর, ভাবছিলাম একটা ফ্ল্যাটের মালিক হয়ে গেছি, ফ্ল্যাট আর আবার কেনা হইল না।